বিভিন্ন ধরনের ডেজার্ট, আইসক্রিম অথবা কেক তৈরিতে এই টুটি ফ্রুটিগুলো আমরা বাজার থেকে অনেক চড়া দামে কিনে থাকি। আজকে আপনাদের সাথে টুটি ফ্রুটির রেসিপি শেয়ার করব কোনো রকম টাকা খরচ ছাড়াই। তো টুটি ফ্রুটি তৈরি করার জন্য আজকে নিয়েছি তরমুজের খোসা। তো তরমুজের খোসা তো আমরা খাবার শেষে ফেলে দেই। এই ফেলে দেওয়া খোসা দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো খুবই নামি দামি টুটি ফ্রুটির রেসিপি। সেজন্য আমি এখানে কিছু পরিমাণে তরমুজের খোসা নিয়েছি আর একটা পিলার দিয়ে আমি তরমুজের খোসার যে উপরের শক্ত অংশটা আছে সেটা ফেলে দিচ্ছি। এরপর তরমুজের খোসার গায়ে যে লেগে আছে তরমুজের লাল অংশ সেটাও ফেলে দিচ্ছি, কারণ এটা দিলে টুটি ফ্রুটিগুলো গলে যাবে। তো খুব ভালো করে ফেলে দিয়ে আমি প্রথমেই লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি, এরপর আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। তো সবগুলো তরমুজের খোসা আমি যতটুকু টুটি ফ্রুটি তৈরি করব সবগুলো কেটে নিয়েছি। এখানে প্রায় 300 গ্রাম পরিমাণে হবে। একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাপে পানি ফুটিয়ে নিয়েছি। তো ছোট ছোট কিউব করে কেটে রাখা তরমুজের খোসাগুলো খুব ভালো করে ধুয়ে এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর বলক আসার পর থেকে 8 থেকে 10 মিনিটের মতো সময় রান্না করে নিব, 80% মতো সেদ্ধ করে নিব তরমুজের এই খোসাগুলো। তো 10 মিনিটের মতো সময় রান্না করে নিয়েছি। তো 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ছেঁকে নিব। একটা প্যানে নিয়ে নিচ্ছি আধা কাপ চিনি। আধা কাপ চিনির সাথে 3 থেকে 4 টেবিল চামচের মতো পানি দিব, যাতে চিনিটা খুব সহজেই গলে যায়। এখন চুলাটা অন করে দিব, আর চুলাটাও অন করে দিয়ে চিনির পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো চিনির পানিতে বলক চলে আসছে। চিনির শিরাতে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লেমন জুস। আর লেমন জুসটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, এতে করে চিনিটা সহজেই জমাট বাঁধবে না। শিরাতে খুব ভালো করে বলক আসার পর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা তরমুজের খোসা। আর তরমুজের খোসা দেওয়ার পর নাড়াচাড়া করে শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর রান্না করে নিব 4 থেকে 5 মিনিটের মতো সময়। এরপর নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নেওয়ার পর এখন আমি মিশিয়ে নিচ্ছি আধা চা চামচ ভ্যানিলা পাউডার। তো পাউডারের পরিবর্তে আপনারা কিন্তু ভ্যানিলা এসেন্সও দিতে পারবেন। তো খুব ভালো করে ভ্যানিলা পাউডারটা মিশিয়ে নিচ্ছি। এখন টুটি ফ্রুটিগুলো 3টা আলাদা বাটিতে করে নিচ্ছি আমি। এরপর আমি কালার মেশাবো। তো প্রথমেই আমি অরেঞ্জ কালার মিশিয়ে নিচ্ছি। এটা হচ্ছে অরেঞ্জ শুকনো গুঁড়া কালার। তো মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে সাইডে রেখে দিয়ে। এরপর আমি রেড কালার মিশিয়ে নিচ্ছি। এটা হচ্ছে লিকুইড রেড কালার। তো রেড কালারটাও খুব ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিব। এরপর আমি গ্রিন কালার মিশিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের কালার করে নিতে পারেন। আর কালারটা অবশ্যই ফুড কালার হতে হবে। কালার মেশানোর পর আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, যাতে করে টুটি ফ্রুটিগুলো কালারটা সোক করে নেয়। এরপর আমি পরবর্তী প্রসেস আপনাদের সাথে শেয়ার করতেছি। একটা স্ট্রেনার নিয়েছি, আর স্ট্রেনারের মধ্যে আলাদা আলাদা করে আমি ছেঁকে নিচ্ছি। আর একসাথে মিশিয়ে কিন্তু ছাঁকতে যাবেন না, তাহলে যেহেতু এখনও শুকায়নি একটার কালার কিন্তু অন্যটার সাথে লেগে যাবে। তো শুকিয়ে একসাথে করতে হবে, সেজন্য আমি আলাদা আলাদা করে ছেঁকে নিচ্ছি। টুটি ফ্রুটিগুলো স্ট্রেনারে নেওয়ার পর নিচে একটা বাটি দিয়ে আমি রেখে দিব আধা ঘন্টার জন্য, যাতে করে সবগুলো শিরা নিচে ঝরে যায়। এরপর আপনাদের দেখাচ্ছি যে টুটি ফ্রুটিগুলো ছেঁকে নেওয়ার পর যে চিনি শিরাটা রয়ে গেছে 3 কালারের, এই শিরাগুলো কি ফেলে দিব? কখনোই ফেলে দিব না, কারণ এই শিরাগুলো দিয়ে খুবই মজাদার গোলা আইসক্রিম তৈরি করে নেওয়া যায়, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি চিনির শিরাটা দেখাচ্ছি যে নিচে কতটা শিরা বের হয়েছে। আর এই শিরাটা কিন্তু কাজে লাগবে না, যেহেতু 3টা কালার একসাথে। এরপর আমি বড় একটা প্লেট নিয়েছি, আর এই প্লেটের মধ্যে এখন আমি আলাদা আলাদা করে টুটি ফ্রুটিগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে ফ্যানের বাতাসে অথবা রোদে শুকিয়ে নিতে হবে 1 থেকে 2 দিনের মতো সময়। 2 দিন পর আপনাদের দেখাচ্ছি যে টুটি ফ্রুটিগুলো কিন্তু শুকিয়ে গেছে। এখন টুটি ফ্রুটিগুলো যে কোনো ধরনের এয়ারটাইট কন্টেনারে করে আপনারা নর্মাল ফ্রিজে 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। আর এমনিতে করে কন্টেনারে রাখা যাবে 1 মাসের মতো সময়। তো দেখলেন তো ফেলে দেয়া তরমুজের খোসা দিয়ে কত নামি দামি টুটি ফ্রুটির একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার এই টুটি ফ্রুটির ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।